সবাইকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখো, সকালবেলায় উঠে ছেলেমেয়েদের ঘরটা বিছনাটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম এবং ওদের বেডে সাধারণত হোয়াইট কালার একটু বেড কভার পাতি। অনেকে বলে হয়তো বাচ্চার কেন ঘরে, আমার খুব ভালো লাগে। এদিকে রান্না রেডি করে নিচ্ছি, রান্নাও থাকে, ঘর গুছানো থাকে, কিছু অর্ডার থাকে, সব কিছু মিলিয়েই সব কিছু সামলে করতে হয়। তো সেই মতন আমি একটু করে নিয়েছি, একটু খাসির মাংস করে নিয়েছি। আমার মাসি খাসির মাংস দিয়ে পাঠিয়েছিল কাঁচা, বলেছিল একটু রান্না করে সবাই মিলে খাস। তো সেই জন্যই একটু খাসির মাংসটা রান্না করে রেডি করে নিয়েছি। জানি না কেমন হয়, কেন খাসির মাংস ব্যাপারটা আমার কাছে খুব একটা প্রিয় নয়, কারণ আমি একদমই এর গন্ধটা নিতেও পারি না, আমার ভালোও লাগে না। কিন্তু যেহেতু সবাই বাড়ির মধ্যে ভালোবাসে, তো তার জন্য মাঝে সাঝে করতেই হয়। কিন্তু এটাই মনে হয় আমার কাছে সব থেকে অপছন্দের রান্না। তো যাই হোক, তাহলেও করেছি। এবং সত্যি কথা বলতে এই ভিডিওটা যখন করছি বা পোস্ট করছি তোমাদের, তখন অলরেডি খাওয়া হয়ে গেছে, তারা সবাই বলেছে খুব ভালো। এদিকে দেখো বড় বড় কাতলা মাছের পিস, এটাও আমার মাসি পাঠিয়েছে কাঁচা, বলেছে তুই তোর মতন রান্না করে খাস। কেন আমার মামা মাসিরা, সত্যি কথা আমি অনেক কপাল করে পেয়েছি। আমার মা, মামা মাসি, আমার দিদি, সবাইকে সত্যি কপাল করে পেয়েছি। তোমরা হয়তো অনেকে এটা অপছন্দ করবে বা অনেকে অনেক রকম কমেন্ট ভাববে বা লিখবে। তো সবাইকে জানিয়ে রাখি, এটা ভালোবাসা না থাকলে হয় না গো, সাধারণত হয় না। এরকম এত বছর পরও এত আবদার করে রেখে দেয়া, বিয়ে হয়েছে আজ 21 বছর হতে চললো, কিন্তু তাহলেও সেই এখনো আদরের আমি সবার কাছে রয়েছি। তো তাদের ভালোবাসার থেকেই কিন্তু তারা আমাকে এরকম করে থাকে, এবং সেই ভালোবাসার মর্যাদা জানি না আমি কতটা দিতে পারি। আশা করছি দিতে পারি বলে আজও আমাকে সবাই খুব ভালোবাসে। তো এদিকে কিন্তু পটল আলু দিয়ে মাছের ঝোলও রেডি করে নিয়েছি। একটু আজকে একটুখানি কষা করেছি, অন্য সময় খুব পাতলা করে করি। কর্তমশাই আবার একটু কষা কষা, আর আমার ছেলে খুব ভালোবাসে। আমার মেয়ে আর আমি একটু পাতলা ঝোলটা ভালোবাসি, কিন্তু ওরা আবার একটু কষা কষা টাইপের জিনিসটা ভালোবাসে। তো মাঝে সাঝে তাদের পছন্দটাও তো দিতে হয়। যাই হোক, এরকম করে কিন্তু আমি একেবারে দুবেলার মাছের ঝোল করে, আর এইদিকে করে নিয়েছি বিরিয়ানি। বিরিয়ানিটা করেছি খুব সিম্পল, ঘি দিয়ে দিয়েছি, একটু স্টার, একটু গোটা গরম মশলা, সব কিছু দিয়ে। দেখো কিভাবে করেছি, খুব ইজি প্রসেস। মাংসটাকে কষিয়ে নিয়েছি, এর মধ্যে আলু, মাংস দিয়ে, এটা চিকেন কিন্তু মাটন নয়, ঠিক আছে, চিকেন বিরিয়ানি। তো এইভাবে কিন্তু করে নিয়েছি, খুব চটজলদি হয়ে যায়, সময়টা কম লাগে। আর এখনকার দিনে তো গ্যাসটা যতটা কম বাঁচাবে তত ভালো। এদিকে বিরিয়ানির চালটাও ভিজিয়ে রেখেছিলাম, সেটাও একসঙ্গে ভেজে নিয়েছি। আর পরিমাপটা অবশ্যই রেখেছি, 2 কাপ যদি চাল দিয়ে থাকি তো 4 কাপ জল। আর এদিকে দেখো ঘিটা দিয়েছি, ঘিটা কি সুন্দর, দারুণ ঘি। যাই হোক, নামটা আর বললাম না। এদিকে কিন্তু 2টো সিটি দিয়ে আমি বন্ধ করে রেখে দিয়েছি। তারপরে দেখো জাস্ট বিরিয়ানিটা, উফ, কেমন লাগছে বলো। জানি না কতটা, খুব একটা ফুড কালার দিইনি, একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম আর জাফরানে দিয়েছিলাম, তার জন্য এরকম কালারটা কিন্তু এসেছে। এই দেখো, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমার ব্লগের কেমন হয়েছে জানাবে। আর এইটা কিন্তু স্প্যাগেটি, স্প্যাগেটিটা একটু টুকরো টুকরো করে নিয়েছি, লম্বা থাকে, রান্না করতে খুব অসুবিধা হয়। হ্যাঁ, যারা হোটেলে বড় বড় কড়া ফড়া আছে, চলো তাদের জন্য ঠিক আছে, ঘরোয়া ব্যাপারে কত কি করব বলো। তো একটু স্প্যাগেটিটাও করে নিয়েছি সেদ্ধ করে, বেশ ভালো করে সেদ্ধ করে জল ফেলে দিয়ে ধুয়ে রেখেছি ঠান্ডা জলে। আর এদিকে সমস্ত সবজি, চিকেন একসঙ্গে সাদা তেলে একটু ভেজে নিয়েছি, একটু গোলমরিচ দিয়েছি, একটু সোয়া সস দিয়েছি, কারণ নাহলে কিন্তু ভালো লাগবে না। আর খুব সিম্পল, কালারফুল করিনি, নানা রকম সস দিইনি, কেন আমি সসের রান্নাটা খুব বেশি ভালোবাসি না। আর যেহেতু এটা মেয়ে, ও তো একদমই ভালোবাসবে না, তো সেই জন্য কিন্তু আমি দেখো সিম্পল সাদা সাদা রেখেছি। সোয়া সস দিয়েছি খুব অল্প পরিমাণে, যতটা দেয়া হয়তো উচিত দিইনি, জাস্ট একটু টেস্টের জন্য যতটা দেয়া যায় দিয়ে দিয়েছি। জানি না তোমরা কিন্তু অবশ্যই, বারবার বলছি, সমস্ত রান্না কেমন হচ্ছে, কোনোটা খারাপ হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এটাতে আমি কোনো রাগ করবো না, হতেই পারে। আর এদিকে দেখো রেডি করে নিয়েছি, একটা অর্ডার আছে বাসন্তী পোলাও, চিলি পনির আর ভেজ পকোড়া।
এই যে সারাদিন বুঝতেই পারছো কি কি করে দিদি সাধারণত, তার জন্য হয়তো লাইভে আসতে পারে না। প্লিজ পাশে থেকো, সঙ্গে থেকো, অনেক ভালোবাসা তোমাদের জন্য। চলো টাটা।